नमस्कार बंधुरा आज के आमी डिमेर एक रेसिपि देखाबो। खूब सुंदर स्वाद है एटार और घरे थाके खूब सामान्य उपकरण दिएई एटा बानिये फेला जाए। एकटू अन्य धरनेर खेते हय किन्तु भीषण भालो लागे खेते। तो चलुन ताड़ाताड़ी देखे निई। रेसिपिटा हच्छे डिमेर चाँचड़ी। तो डिमेर चाँचड़ी किभाबे बानाई सेटा देखे निई। आमी एखाने 4टे डिम नियेछि, निये एरमभावे माঝখান থেকে কেটে নিয়েছি। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে সুতো দিয়েও কেটে নিতে পারেন। মোট কথা এই কুসুমটা যাতে না বেরোয় সেই রকম। এইবারে একটা অন্য বাটিতে বা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু বেসন নিয়ে নিলাম। অনেকে আছে যারা আবার বেসন পছন্দ করেন না, তারা কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প একটুখানি জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি একটু ঘন হবে, সেই রকম বুঝে ব্যাটারটা বানাতে হবে। যে যেরকম যতটা পরিমাণে ডিম নিতে চান, যার পরিবারে যতগুলো ডিম লাগবে সেই বুঝে ডিম নিয়ে সেই রকম অনুযায়ী ব্যাটারটা বানাতে হবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে সারা কড়াটা গায়ে আমি মাখিয়ে নিলাম। এবারে এই অর্ধেক কেটে রাখা ডিমগুলোকে আমি এই ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। বিশেষ করে কুসুমটা যেদিকে আছে সেই দিকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না আসে। এবারে কড়াইতে ছেড়ে দিলাম। এমনি করে সবকটা ডিমই এই রকম ভেজে নিতে হবে। এটা দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই ব্যাটারটা ডিমের কুসুমটাকে আটকে রাখবে যাতে বেরিয়ে না আসে। খুব সাবধানে আস্তে আস্তে এটাকে একটু ভেজে নিতে হবে। দু পিঠ একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে তুলে নেব। একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমি ওইভাবে তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা মশলা বানাচ্ছি। একটু কালো সর্ষে নিয়েছি, একটু সাদা সর্ষে নিয়েছি, সরি সাদা সর্ষে না, ওটা হচ্ছে পোস্তদানা। সাদা সর্ষেও দিতে পারেন, অসুবিধে নেই, আমার কাছে ছিল না তাই পাইনি। আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। একটু নুনটা দিলে কি হয়, তেতো ভাবটা কেটে যায়। বেটে নিয়েছি এটাকে, আমি মিক্সিতে করেছি, আপনারা শিলে বেটে নিতে পারেন। এবারে সর্ষের তেল কড়াইতে দিলাম, ডিম ভাজার যে তেলটা ছিল তার ভেতরেই দিলাম, দিয়ে একটুখানি মেথি ফোড়ন দিয়েছি। তার মধ্যে মেথি ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কুচো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু মানে আরেকটা ছোট পেঁয়াজ, সেটাকে আমি গ্রেট করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে একটা ছোট টমেটো, সেটাও দিলাম। দিয়ে অল্প একটু নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে একটু মজিয়ে আনবো, একটু নরম হয়ে আসবে। এবার আমি পোস্ত সর্ষে লঙ্কা যে মশলাটা বানিয়েছিলাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে মানে বেশি ভাজলে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি হলুদ দিয়ে এবার তার মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়ার ভাগটা একটু বেশি লাগবে। এর মূল উপকরণই হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে ভীষণ সুন্দর স্বাদ হয়। সমস্ত মিশ্রণটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা ঠিক নয়, একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে যে মিক্সি বোলটায় আমি মশলা করেছিলাম সেইটা ধুয়ে
আর একটু জল দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। যারা চিনি খান না বা পছন্দ করেন না তাদের দরকার নেই দেওয়ার। ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়ে বেশ ভালো মতো ফুটে উঠেছে। এই যখন ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিতে হবে। খুব হালকা হাতে এটা নেড়ে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। জলটা অনেকটা মরে এসেছে, দেখুন। এটা সম্ভবত খুব একটা খুলে আসে না, ওই জন্য বেশি নাড়াচাড়া করতে বারণ করছি। নাড়াচাড়া না করে একটু হালকা হাতে কিংবা কড়াটা ধরে সাঁড়াশি দিয়ে ধরে একটুখানি নাড়িয়ে দিলে তাহলেই হবে। তো ব্যাস, এই হলো আমার ডিমের চাঁচড়ি। ভীষণ সুন্দর খেতে হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল অপশন টিপে দিন, যাতে আবার আমার আপলোড করা পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।